আমরা ইউএস ক্যালিস্টার নামে একটা স্পেসশিপ দেখতে পাই, যার মধ্যে ক্যাপ্টেন রবার্ট ডেলি প্রবেশ করে। আর সেখানে তার সঙ্গী ওয়াল্ডন তাকে জানায় যে আরেকটা স্পেসশিপ তাদের পথে আসছে। তখন ডেলি বলে, আমাদের সামনে শত্রুটা হচ্ছে বেলি। সেখানে ডেলির টিমে আরও আছে ডেলি, সারা, নেট এবং অ্যালেনা। ডেলি আদেশ দেয়, অন্য স্পেসশিপে আক্রমণ করো। আর তখন তার টিমের সবাই ভয় পেয়ে যায়। ওয়াল্টন বলে, শিপ চুরমার হয়ে যাবে ক্যাপ্টেন। ডেলি বলে, তুমি একজন স্পেস ফিল্ড অফিসার, বাচ্চাদের মতো ভয় পাওয়া বন্ধ করো। তোমাদের কিছুই হবে না, তোমরা শান্ত হও। কিন্তু সেখানে শত্রুরা তাদের ওপর আক্রমণ চালায়। তখন ডেলি বলে, এবার আমরা তাদের ছেড়ে দেব না। পাশের ঘেস ক্রাউডের মধ্যে নিয়ে গিয়ে স্পেসশিপের শক্তি বাড়াও আর তাদের ওপর আক্রমণ করো। এতে অল্প সময়ের মধ্যেই তারা শত্রু স্পেসশিপে আক্রমণ করে বসে। তখন এই স্পেসশিপে যোগাযোগ করে বলা হয়, ডেলি তুমি অনেক খারাপ, আর আজ আমি তোমাকে শেষ করে দেব। আর তখন ডেলি জবাব দেয়, আমার সেই ক্রিস্টালটা চাই, যেটা দিয়ে তুমি তোমার স্পেসশিপে পাওয়ার দাও। বেলি বলে, না, আমি সেটা তোমাকে দেব না। আর তখন ডেলি এক ঝটকায় তার স্পেসশিপ উড়িয়ে দেয়। এতে তার পুরো টিম খুশি হয় এবং বলে, ক্যাপ্টেন, আপনি সবার সেরা। এরপর সেখানে ড্যানি জানায় যে শত্রুদের স্পেসশিপ থেকে বেলি পালিয়েছে এবং সেই সম্ভবত কাছের কোনো গ্রহে গেছে। বেলি বলে, যেতে দাও তাকে, আমরা তার ব্যাপারে পরে দেখব। আর সেখানে সবাই ডেলির প্রশংসা করতে থাকে। আর ডেলি স্যারা ও এলিনাকে চুমু দেয়। এদিকে বর্তমান ট্যাবলিনে বাস্তব জগৎ দেখা যায়, যেখানে ডেলি একজন সাধারণ মানুষ। আসলে তার চুলের অবস্থা খুবই খারাপ। সে সামনে এগিয়ে যায়। তার অফিসের রিসেপশনিস্ট হলো এলিনা, যে ডেলিকে পাত্তা দেয় না। আসলে ডেলি হচ্ছে এই গেম কোম্পানির মালিক। এরপরও এলিনা তাকে পাস আইডি নিয়ে এমনভাবে কথা বলে যে সে কোনো অফিসের এমপ্লয়ি বা সাধারণ মানুষ। ডেলির অনুরোধের পর সে তাকে ভেতরে যেতে দেয়। সেখানে আমরা দেখি অনেক লোক ডেলির ইনফিনিটি নামক গেম খেলছে। সেখানে অফিসের এক কর্মচারী নেটকে দেখা যায়, যাকে আমরা সেই স্পেসশিপে দেখেছি। ডেলি তাকে কফি বানাতে অনুরোধ করে আর নেট রাজি হয়। এরপর সামনে যেতেই সেখানে ডেলি সারাকে দেখতে পায়, যে সারাদিন ফোনে ব্যস্ত থাকে, মানে দায়িত্বহীনতা করে। তখন হঠাৎ ডেলি নিচেই পড়ে যাওয়ায় বেলি তাকে সাহায্য করে, কিন্তু বেলির কারণেই ডেলি পড়ে গিয়েছিল। আর বেলিকে আমরা সেই স্পেসশিপে ভিলেন হিসেবে দেখেছি। আসলে এরা কেউ না কেউ ডেলিকে অসম্মান করে, কাজে ফাঁকি দেয় ইত্যাদি। আর শুরুতে আমরা যে স্পেসশিপ আর ডেলিকে দেখেছিলাম, তারা সবাই ডেলির বানানো ইনফিনিটি গেমের ভেতর ছিল। এগুলো ভালোভাবে আমরা একটু পর জানতে পারবো। যাই হোক, ডেলি সেখান থেকে নিজের অফিসে ফিরে আসে। তখন সেখানে ক্যাট নামের একটা মেয়ে আসে আর সে বলে, হ্যালো স্যার, আপনি ইনফিনিটি গেমকে কোডিং করে বানিয়েছেন আর আমি আজই আপনার কোম্পানিতে জয়েন করেছি। আপনার আর এই গেমের ভেতরটা সম্পূর্ণ নিজস্ব এক ভিন্ন জগৎ। ক্যাট বলে, আমি আপনার সঙ্গে কাজ করে খুবই খুশি। সে এরপর ডেলির কালেকশন দেখতে থাকে, যেখানে পুরনো টিভি শোর জিনিস রাখা আছে। ডেলি বলে, আমি স্পেসফিল্ড সিরিজকে অনেক পছন্দ করতাম। সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ইনফিনিটি গেম বানিয়েছি। ক্যাট বলে, সে সিরিজে তো ইউএস ক্যালিস্টার নামে একটা স্পেসশিপ আছে, আপনি সেটা গেমে রেখেছেন? ডেলি বলে, হ্যাঁ, আমি আমার গেমের মাধ্যমে সেই সিরিজকে ট্রেভেলটি দিয়েছি। এই সময় সেখানে ডেলির পার্টনার ওয়াল্টন আসে। সে বলে, গেমের ক্রিসমাস আপডেটটা তোমাকে দ্রুত শেষ করতে হবে। ডেলি বলে, হ্যাঁ ঠিক আছে। তখন ক্যাট ওয়াল্টনের সঙ্গে পরিচিত হয়। ওয়াল্টন বলে, হ্যালো, আমি এই কোম্পানির মালিক। এমনিতে তো আমরা দুজনেই চালাই। ডেলি কোম্পানিতে শুধু কোডিং করে আর বাকি সব কিছু আমিই সামলাই আর কি। এগুলো সে ডেলির পাশে বসে বলছিল, যার কারণে ডেলি এতে অনেক দুঃখ পায়। ওয়াল্টন বলে, চলো আমি তোমাকে কোম্পানিটা ঘুরে দেখাই। এরপর ওয়াল্টন ক্যাটকে পুরো অফিস ঘুরে দেখায়। কিছুক্ষণ পর ডেলি বাইরে এসে ড্যানের সঙ্গে দেখা করে এবং গেমের ক্রিসমাস আপডেটের সম্পর্কে জানতে চাই। তখন ড্যানি বলে, এটা আরও 1 সপ্তাহ লাগবে। ড্যানি বলে, ঠিক আছে। তবে কথা বলার সময় ড্যানি শুধু ক্যাটের দিকে তাকিয়েছিল, যে কিনা তখন বাকিদের সাথে হাসি মুখে পরিচিত হয়ে নিচ্ছিল। ডেলি তাকে দেখে কোনো এক বিষয়ে গভীর চিন্তা করেছিল। রাতে ডেলি নিজের বাড়িতে ফিরে আসে আর সে তার সুপার কম্পিউটারে বসে এবং একটা ড্রিঙ্ক নেয়। আর সে একটা হাই টেকনোলজি ডিভাইস, একটা চিপ যেটার নাম নাভিন, সেটা তার মাথার মধ্যে লাগিয়ে কানেক্ট করে। এই চিপটি লাগিয়ে সে যে কোনো ভার্চুয়াল পৃথিবীতে যেতে পারবে, যে কোনো প্রোগ্রামে ঢুকতে পারবে। সহজে বলতে গেলে ভিআর হেডসেটের মতো, শুধু ভিআর এর সামনে বাচ্চার মতো।
কারণ এই টেকনোলজি ভিআরের তুলনায় অনেক রিয়েলিস্টিক, এতটাই রিয়েলিস্টিক যে একজন মানুষ সেখানে গেলে বুঝে উঠতে পারবে না যে সে কি স্বপ্ন দেখছে নাকি অন্য গ্রহে পৌঁছে গেছে। এছাড়াও এই ডিভাইস কানেক্ট করলে যে কোনো প্রোগ্রামে প্রবেশ করলে তার আসল বডি অচেতন হয়ে পড়বে যতক্ষণ না সে সেই প্রোগ্রাম থেকে বের হয়। যাই হোক, ডেলি নাভিন তার মাথায় কানেক্ট করে এবং সেই বিশ্বতে নিজে ইনফিনিটি গেমের মডিফাইড ভার্সনে ঢুকে পড়ে, যেখানে তার সম্পূর্ণ মস্তিষ্ক সেই গেমের সিস্টেমে অ্যাক্টিভেট হয়ে যায়। আর ডেলি এক দুর্দান্ত হিরোতে পরিণত হয়ে স্পেসিফ ইউএস ক্যালিস্টারে আসে। আর সে প্রচণ্ড রেগে আছে, কারণ আজ অফিসে তাকে একটু বেশি অপমান করা হয়েছে। তাই এই রাগ ছাড়ার জন্য সে এগিয়ে ওয়াল্টনের ওপর চিৎকার করে, তার গলা ধরে বলে, তুমি এখনো বেলিকে খুঁজে পাওনি? এবং সে তার সব রাগ তার টিম এবং এই গেমের দুনিয়ার ক্যারেক্টারের ওপর ঝাড়ে। আর সে বলে, তোমরা সবাই অপদার্থ, কোনো কাজে আসো না। এরপর সে আবার ওয়াল্টনকে মারধর করে। তারপর সেখানকার সবাই তার কাছে ক্ষমা চায়। আর ডেলি ওয়াল্টনের গায়ের ওপর পা তুলে আরাম করতে থাকে। কিছুক্ষণ পর সে আবার বাস্তবে ফিরে এসে শান্ত হয়। পরদিন ক্যাট তার কাজে ব্যস্ত থাকে। সেই সময় ওয়াল্টন ক্যাটের সঙ্গে কথা বলতে থাকে। আর তখন ড্যানি এসে ড্যালিকে বলে, স্যার, আপডেটের কাজ শুরু হয়ে গেছে এবং এক সপ্তাহের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। এতে ধাপে ধাপে পুরো সপ্তাহ জুড়ে আপডেট রোল আউট হবে। এরপর ক্যাট সেখানে আসার জিজ্ঞেস করে, সে কফি খাবে? ড্যালি বলে হ্যাঁ। ক্যাট কফি আনতে যায়। তখন স্যারার সঙ্গে তার দেখা হয়ে যায়। স্যারা বলে তার বয়ফ্রেন্ড তাকে খুব বিরক্ত করে। সে ক্যাটকে বলে, তোমার নিশ্চয়ই নতুন কোম্পানি ভালো লাগছে? ক্যাট বলে, এখানের বসেরা অনেক ভালো, আগের কোম্পানিতে সব পুরুষেরাই তার পেছনে লেগে থাকতো। তখন স্যারা বলে, ডেলি থেকে একটু দূরে থেকো, সে খুবই বোরিং। তবে ডেলি এই কথা শুনে ফেলে। তখন ক্যাট বলে, ডেলি খুবই দারুণ, সে কোডিংয়ের রাজা। স্যারা জিজ্ঞেস করে, সে তাকে ভালোবাসে? ক্যাট বলে, আমার শুধু তার কাজ পছন্দ। স্যারা বলে, ভালো, তবে তার থেকে দূরে থেকো। কিছুক্ষণ পর ক্যাট এসে ডেলিকে কফি দেয়। তখন ডেলি চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। আর কফি খেতে থাকা ক্যাটকে দেখে সে আবারও কিছু চিন্তা করে, যেমন সে কোনো প্ল্যান করছে। রাতে দেখা যায় সবাই যখন অফিস ছেড়ে চলে যায়, তখন ডেলি সামনে গিয়ে ক্যাটের ফেলে দেওয়া কফির কাপটা নিয়ে নেয়। আর সে বাড়িতে গিয়ে তার ডিএনএ সংগ্রহ করে আর সে কাপটা এলিনাইজার মেশিনে দেয়। আর তখন সেই মেশিন ক্যাটের ডিএনএ অ্যাক্টিভেট করতে শুরু করে, যেটা পরদিন পর্যন্ত ডিএনএ অ্যাক্টিভেশন চালিয়ে যায়। পরদিন ওয়াল্টন এসে ডেলিকে বলে, তোমার গেম আপডেট অনেক দিন ধরে চলছে আর এটা আমাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। তবে ডেলির মনোযোগ ক্যাটের দিকে। এদিকে ডিএনএ অ্যাক্টিভেশন 100% হয়ে যায়। আর তখনই গেমে ক্যাটের পুরো ডিএনএ অ্যাক্টিভেট হয়ে যায়। ক্যাট গেমের ভেতর এক জায়গায় জেগে ওঠে। চারপাশে দৃশ্য থেকে ক্যাট ভয় পেয়ে যায়। সে বাইরে এসে স্পেসশিপে ঘুরতে থাকে। এরপর সে জানালার বাইরে মহাকাশ দেখতে পায়, যেটা দেখে তার হুঁশ উড়ে যায় যে সে কিভাবে স্পেসশিপে চলে এলো। ক্যাট ভয়ে পিছিয়ে সেখান থেকে কন্ট্রোল রুমে পৌঁছায়। আর তখন সেখানে পুরো টিমকে সে দেখতে পায়। ক্যাটকে দেখে তারা বলে, এ হয়তো অফিসে আসা নতুন মেয়ে হবে। ক্যাট বলে, তোমরা সবাই কি আমাকে চেনো? তখন সেখানে থাকা বাকিরা তাকে বলে, না না, তুমি শান্ত হও। ওয়াল্টন বলে, তুমি এখন ইউএস ক্যালিস্টারে স্পেসশিপে আছো, স্পেস ফিল্ডের সবচেয়ে ভালো শিপে আছো, আর এখন তুমি আমাদের টিমের অংশ। তখন ক্যাট ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে, এখানে কি চলছে? ওয়াল্টন বলে, বসো, তোমার জন্য ড্রিঙ্ক আনো, এখানে সব আছে, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন সব আছে। বলো তোমার কোনটা পছন্দ? কিছু তো এখানে বিষও আছে, তুমি কোনটা নেবে? ক্যাট বলে, আমি কি স্বপ্নে আছি? তারা তাকে বসে বুঝিয়ে বলে যে স্পেসশিপ তোমার বস ড্যালির, যে তোমার অফিসে থাকে। ক্যাট তখন মাথা ঘুরে পড়ে যায়। তখন তারা তাকে একটা ড্রিঙ্কস দেয় আর বলে, আমরা এবং এই পুরো স্পেস ইনফিনিটির ভেতরে আছি। এটা ইনফিনিটি গেমের একটা অফলাইন ভার্সন। ডেলি তার পছন্দ টিভি শো অনুযায়ী এই পুরো ইউনিভার্স নিজের জন্য রিক্রিয়েট করেছেন। স্পেসফিল্ড নামের এই পুরো ইউনিভার্সের টিভি শো এর মতো হুবহু ক্রিয়েট করেছে। এমনকি আমাদের কস্টিউমও তার বানানো অফলাইন গেম তার অনুযায়ী চলে। আর এই অংশ গেমের অফলাইন মোডের সঙ্গে কানেক্টেড। সে এখানে যে কোনো কিছু করতে পারে, সে সব কিছু কন্ট্রোল করতে পারে। বাস্তব জগতে সে আমাদের ডিএনএ ব্যবহার করে আমাদের ডিজিটাল পন্ড বানিয়েছে। তাই আমরা আসলে আমরা নই, যার কারণে আমরা এখান থেকে বের হতে পারবো না।
বরং আমরা কেবল আসল দুনিয়ার আমাদের নিজেদের ডিজিটাল কপি। ক্যাট বলে, না, আমি তো আসল। ড্যানি বলে, না, আমরা কেউই আসল না। আমরা শুধু বাস্তব থেকে এখানে এসেছি, আর আমরা কিছুই করতে পারি না। একই সাথে পৃথিবীতে যে তার সাথে বাজে আচরণ করে, সে তার সাথে এটাই করে। আমরাও তার সাথে 1-2 বার বাজে আচরণ করেছি, তাই আমাদের এই পরিণতি। ক্যাট বলে, না, এটা সত্যি হতে পারে না। তখন ওয়াল্টন বলে, এটাই সত্যি। তখন ক্যাট সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর সে বাইরে আসে। তখনই তার পুরো শরীর আস্তে আস্তে অদৃশ্য হয়ে যেতে থাকে, আর সে আবার কন্ট্রোল রুমের সবার সামনে ফিরে আসে। আর সেখানে তখন ড্যালিও আছে। অর্থাৎ সে গেমে এন্টার করেছে। ড্যালি বলে, ইউএস ক্যালিস্টারে তোমাকে স্বাগতম, আর এখন থেকে তুমি এখানেই কাজ করবে। ক্যাট বলে, আমি তোমার কোনো কথা শুনবো না। ড্যালি বলে, আমি এখানকার ক্যাপ্টেন, তাই তোমাকে আমার কথা শুনতে হবে। ক্যাট বলে, তোমার যদি মনে হয় আমি তোমার এই খারাপ স্পেসশিপের অংশ, তাহলে তুমি বোকা। ডেলি তাকে শাস্তি দিতে যায়, আর ক্যাট বলে, ও আমার দিকে আগুনের গোলা ছুড়বে। তখন ডেলির চুটকি বাজাতেই ক্যাটের পুরো মুখ গায়েব হয়ে যায়। সে কিছু দেখতে বা শ্বাস নিতে পারে না। যখন সে ছটফট করতে থাকে, তখন ডেলি বলে, তুমি আমার আদেশ মানবে, না হলে এভাবে ছটফট করতে থাকবে, তবে মরবে না, কারণ এখানে মরার জন্য আমার পারমিশন লাগে। আর তখন ক্যাট রাজি হয় তার আদেশ মানতে, তাই ডেলিও তাকে ঠিক করে দেয়। আসলে ডেলি তাদের এখানে আনে যারা তার সাথে খারাপ ব্যবহার করে। তবে ডেলি সময়ের সাথে সাথে এতটাই রাগী হয়ে গিয়েছে যে সে এখন ক্যাটের মতো ভালো একজনকে এখানে নিয়ে এসেছে। আর সে এখন বলে, এখন ডেস্কে যাও এবং বেলিকে খুঁজে বের করো। তারপর ক্যাট মেশ এবং সেখানে স্যারা বলে, যে কোনো একটা বাটন টিপে। সব বাটন একই। ক্যাট একটা বাটন চাপ দেয় আর কাঁপতে কাঁপতে বলে যে একটা অজানা গ্রহে বেলি লুকিয়ে আছে। তখন ডেলি বলে, আমরা আমাদের টিম নিয়ে সেখানে যাব এবং বিলির কাছ থেকে ক্রিস্টালটা নিয়ে আসব। এরপর ডেলিও তার পুরো টিমকে সেই অজানা গ্রহে ড্যানি টেলিপোর্ট করে দেয়। পুরো টিম সেই গ্রহে পৌঁছায়। ডেলির সামনে এগিয়ে যায়, যেখানে সে নিজের ডিভাইস সে জায়গাটা স্ক্যান করে। তখন ক্যাট নেটকে বলে, তুমি তোমার বন্দুক দিয়ে ডেলিকে মেরে ফেলো। তখন নেট বলে, এই বন্দুকে তার কিছু হবে না, এখানে সে কখনো মরতে পারে না। ঠিক তখনই বেলি সেখানে এসে বলে, তোমরা সবাই মরবে। ডেলি লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবং সেখানে একটা মনস্টারও আসে, যে তার নিচে থাকা সবাইকে মেরে ফেলতে চাইছে। তখন ক্যাট ভয় পেয়ে যায়, আর ডেলি সবার সামনে দাঁড়িয়ে বলে, তোমরা আমাদের হারাতে পারবে না। তখন হঠাৎ ডেলির ডিভাইস বেজে ওঠে। ডেলি বলে, সম্ভবত আমার বাড়িতে পিৎজা এসেছে, আর সে গেমে নিজেকে পজ করে দেয়। তখন তার পুরো শরীর স্থির হয়ে যায়। তবে ইন্টারেস্টিংলি গেমে বেলি তার সেই দানবের সাথে বাকি সবাইও শান্ত হয়ে যায়, আর বাস্তব দুনিয়ায় ডেলি পিৎজা আনতে যায়। এই সময় আমরা তার ঘরে সেই কেলিবার নামে মনস্টারের ডিজাইনের এক খেলনা দেখতে পাই। এদিকে গেমের মধ্যে সবাই সেই মনস্টার ও বেলিকে ভালো মন্দ জিজ্ঞেস করে, যেন তারা এতক্ষণ অভিনয় করেছিল। কারণ টিভি শো এর মধ্যে তাদের এই ক্যারেক্টারগুলো এমনভাবেই লড়াই করত, আর এখানেও তাদের এভাবে লড়াই করতে হবে। এখানে হিরো ভিলেন ডেলির কথা মানে। তখন স্যারা ক্যাটকে বলে, ও আসলে অ্যানা নামের একটা মেয়ে, যে আমাদের সাথে কাজ করত। ডেলি তাকে মনস্টার বানিয়ে দিয়েছে, কারণ সে তার আদেশ মানেনি। তখনই ডেলি আবার ফিরে আসে এবং সে সবাইকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে। ডেলি বলে, ওদিকে তাকাও, সেখানে সুন্দরী এক মেয়ে আছে। ডেলি সেদিকে তাকালে ডেলি তাকে গুলি করে দেয় এবং মনস্টারকে তাড়িয়ে দেয়। তারপর সে বিলির কাছে যায়। বিলি বলে, আর আজ প্লিজ তুমি আমাকে মেরে ফেলো, যেন আমি মুক্ত হতে পারি। এই গেম থেকে যেন আমার অস্তিত্ব চলে যায়। তখন ডেলি বলে, না, স্পেস রুল অনুযায়ী আমি তোমাকে কখনোই মারব না, আর তুমি এখানে বারবার আমার সঙ্গে লড়তে থাকবে। তারপর সে বেলিকে বন্দি করে নিয়ে পাখিদের সাথে স্পেসশিপে ফিরে আসে। সেখানে ডেলি একে একে সব মেয়েদেরকে চুমু দেয়, কিন্তু ক্যাটের পালা আসলে সে তাকে না করে দেয় এবং ড্যালিকে থাপ্পড় মারে। আর তখন ড্যালি বলে, আজ তোমাকে কষ্ট দেওয়ার মুড নেই, কিন্তু আর কখনো এমন করলে আমি তোমাকে ছেড়ে দেব না। আর সে একিট গেম বলে বাস্তব জগতে ফিরে যায়। তখন সেখানে ক্যাট বলে, আমি সেই হারামকে কখনোই চুমু দেব না। স্যারা আর টেনি বলে, সে চুমু ছাড়া কিছুই করতে পারবে না। তখন ওয়াল্টন দেখায়, কোডিংয়ের কারণে তাদের নিজের কিছুই নেই, মানে প্রাইভেট পার্টগুলো নেই।
আর তারা বাথরুমেও যেতে পারে না। সে আমাদের আসল পরিচয় আমাদের থেকে কেড়ে নিয়েছে, তাই আমরা তাকে শেষ করে দেব। ক্যাট তাদের জানেন সে শুধুমাত্র একজন কোডার, ঈশ্বর নয়। তার হাতে একটা ডিভাইস থাকে। ওয়াল্টন বলে হ্যাঁ, সেটা তার কন্ট্রোলিং ডিভাইস। ক্যাট বলে যে সে অফলাইন গেমেও নিজের ঘরে পিৎজা ডেলিভারির আওয়াজ শুনতে পায়। তার মানে সে এই ডিভাইস দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই কানেকশন স্পেসিফের মধ্যেও আছে, যেটা সে খুঁজতে শুরু করে। আর ফাইনালি সে সেটিং ঘাটাঘাটি করে সেই কানেকশন খুঁজে পায়, যেখানের মধ্যে এখান থেকে পৃথিবীতে ইনভাইট দেওয়ার অপশন আছে। সবাই বলে আচ্ছা ঠিক আছে, তবে সে কাকে গেমে ইনভাইট দিয়ে তার মেসেজ পাঠাবে। ক্যাট বুদ্ধি করে, তার নিজের রিয়েল ভার্সনের কাছে একটা ইমেল করে। আর বাস্তব জগতে ক্যাট সেই ইমেল পেয়েও যায়, যেখানে লেখা থাকে আমরা সবাই ইনফিনিটি গেমে আটকে আছি এবং আমাদের সঙ্গে এমনটা করেছে ড্যালি। তখন ক্যাট হতবাক হয়ে যায় এবং সে এই নিয়ে ড্যালির সঙ্গে কথা বলে। ড্যালি বলে তোমাকে কেউ হ্যাকিং লিঙ্ক পাঠিয়েছে হয়তো, সেটা ক্লিক করো না। ক্যাট বলে ঠিক আছে। এই ঘটনায় ড্যালি খুব রেগে বের হয়ে যায়। তখন স্পেসিফের সবাই ভয়ে কাঁপছিল, বলে আজ তো আমরা গেছি। রাতে আবার ডেলি ইউএস ক্যালিস্টারে আসে এবং ঠান্ডা গলেই বলে স্পেসিফিক আসে একটা আইডিয়া, যেখানে আমরা মানুষকে মহাকাশের সব দুষ্ট এলিয়েনদের হাত থেকে রক্ষা করি। কিন্তু তোমরা সবাই আমাকে ভুল বুঝছো এবং তার শাস্তি তোমরা পাবে। ক্যাট বলে এই কাজটা আমি করেছি, বাকিদের শাস্তি দিও না। আর তুমি অসুস্থ, তোমার সাহায্যের প্রয়োজন। তখন ডেলি ক্যাটকে টর্চার করার জন্য এগোতে থাকে। তখন স্যারা বলে ক্যাটকে মাফ করে দাও, সে নতুন এসেছে, আজ থেকে সে তোমার সব কথা মানবে। এরপর ডেলি সেখানে সারাকে এক দানবে পরিণত করে এবং নিজের টিমকে আদেশ দেয় ওকে অজানা কোনো গ্রহে ফেলে দাও। তখন এলানাকে সারাকে অন্য কক্ষে পাঠিয়ে দেয়। ডেলি ক্যাটকে বলে আজ থেকে তুমি আর কোনো ভুল করবে না, আর নিজের বুদ্ধির লাগাম টানো। তারপর সে সেখান থেকে চলে যায়। তখন ক্যাট স্পেসিফের এক জায়গায় এসে সে খুব কান্না করতে থাকে। সে কি সারা জীবন এখানে আটকে থাকবে? তখন হঠাৎ সে মহাশূন্যে একটা ব্ল্যাক হোল দেখে। তারপর সে এসে ড্যানির সঙ্গে এটা নিয়ে কথা বলে। ড্যানি বলে গেমে বাস্তবে যে আপডেট চলছে এটা সেটার কারণে এসেছে। আমরা যদি আপডেটের মধ্যে ঢুকি তাহলে আমরা মারা যেতে পারি। তখন ক্যাট বলে তাহলে অন্তত কষ্ট তো পাবো না। আর তখন দলের বাকিরা বলে শুধুমাত্র ডেলির উপস্থিতিতে আমরা স্পেসশিপটা চালাতে পারবো। ক্যাট বলে তাহলে আমরা তাকে ডেকে পিৎজার অজুহাতে ফ্রিজ করে দেব, ব্ল্যাক হোল্ডে ঢুকে যাব, আর হয়তো তার ডিভাইস ব্যবহার করে আমরা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করে তার সাহায্য নিতে পারবো। তখন নেট জানায় তারা কার সাহায্য নেবে। ক্যাট বলে তার নিজের। সে আরও জানায় তার কাউটের মধ্যে অনেক হট ছবি আছে, আর তার সেই ছবি দিয়ে বাস্তবে ক্যাটকে তারা ব্ল্যাকমেল করবে। তবে এটা যদি করতেই হয় একসাথে করতে হবে। ওয়ালটন বলে আমি তোমাদের সাহায্য করতে পারবো না, কারণ ডেলি কখনোই হার মানবে না, আর আমার গল্প তোমাদের চেয়ে আলাদা। সে তার অতীত বলতে থাকে, যেখানে ডেলি সবার প্রথম তাকে দুনিয়ায় এনেছে। সে তাকে অনেক কাজ করতে বলে, কিন্তু ওয়ালটন কখনো তার কথা শোনেনি। ওয়ালটনের টম নামে একটা ছেলে আছে। বাস্তবে একদিন ওয়ালটন তাকে অফিসে নিয়ে যায়। তখন ডেলি সেখানে তার বাচ্চার ললিপপ থেকে তার ডিএনএ সংগ্রহ করে আর তাকে ক্লোন করে এখানে নিয়ে আসে। সে টমকে ওয়ালটনের সামনে মহা আকাশে ফেলে দেয়। আর যেহেতু স্পেসশিপ ঠান্ডায় জন্মে, মানুষের শরীরের অবস্থা খুবই বাজে হয়ে যায়। ঠিক তেমনই টমের অনেক ভয়াবহ মৃত্যু হয়ে যায়। এরপর ড্যালি তাকে যে ড্যালির ঘরে পিসিতে টমের ডিএনএ আছে এবং আমাদের সবারটাও। সে যে কাউকে যতবার খুশি এখানে আনতে পারবে এবং মারতেও পারবে। অর্থাৎ ডেলি কাউকে একবার মরতে দিলেও সে তাকে আবার এখানে আনতে পারবে। এইগুলো শুনে ক্যাট বলে ওয়ালটন আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি ডেলি এর জন্য শাস্তি পাবে। আর আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে, আমি চাই তুমি আমার ওপর বিশ্বাস রাখো। আর অনেক বোঝানোর পর ওয়ালটন রাজি হয়। পরদিন ডেলি আবার গেমে আসে। তখন ক্যাট নিজের সিটে বসা ছিল। ডেলি তাকে দেখে বলে তোমাকে তোমার পজিশনে দেখে ভালো লাগলো। ক্যাট অভিনয় করে খুশি হয়ে বলে ক্যাপ্টেন আপনি একদম সঠিক সময় এসেছেন। ডেলি বলে সেটা কিভাবে?
ক্যাট বলে, আমরা অন্য একটা প্ল্যানেটে অদ্ভুত সিগন্যাল পেয়েছি। হতে পারে কিছু ক্র্যাশ করেছে। সবাই ভয় পেয়ে আছে যে তারা ধরা না খায়। ভাগ্যক্রমে ড্যালি তাদের প্ল্যান বুঝতে পারে না। সে সবাইকে সেই স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে, কিন্তু ক্যাট জানায় সে নতুন, তাই তার অনেক কিছু শেখা উচিত। আর এই জন্য শুধু ড্যালি আর সে একা যাবে। ড্যালি রাজি হয়। তারা দুজন একা সেই অজানা গ্রহে যায় আর এগোতে থাকে। ড্যালি সেখানে সামনে যায়, আর তখনই ক্যাট বলে, আপনার লাগছে না এখানে অনেক গরম? এখানকার পানি খুব ভালো লাগছে, ঠান্ডা পানি, আমি গোসল করব। ড্যালি বলে, ক্যাট তুমি এটা কি করছো? এটা সুইমিং করার সময় একদমই না। কিন্তু ক্যাট না শুনে কাপড় খুলে পানিতে নেমে যায় এবং বলে, ড্যালি তুমিও নেমে যাও প্লিজ। তখন ড্যালি বেশ কিছুক্ষণ ভেবে সেও কাপড় খুলে নেমে যায়। আর তখন তার ডিভাইসটা ওপরের সিপে নিয়ে নেওয়া হয়। তারপর তারা দ্রুত ডিভাইসটা কম্পিউটারের সাথে কানেক্ট করে এবং তারা ক্যাটের কাউডে একটা ওয়েন্ট ওপেন করে। তখন সেখানে তারা ক্যাটের অনেক আকর্ষণীয় কিছু ছবি পায়, যা দেখে সেখানে থাকা সবাই উত্তেজিত হয়ে যায়। আর সেই ছবিগুলো বাস্তব দুনিয়ায় ক্যাটের মোবাইলে মেসেজ হিসেবে পৌঁছায়, যার ফলে তখন সে ভয় পেয়ে যায়। এরপর তার ফোনে একটা কল আসে, যার অন্য প্রান্তে ওয়ালটন তাকে বলে, আমরা তোমার ফোন হ্যাক করেছি। ক্যাট বলে, কি চাও তুমি? ওয়ালটন বলে, যেমন যেমন আমরা বলছি তা করো, না হলে তোমার এই সব ছবি আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেব, আর পনসাইটও। এটা শুনে ক্যাট রাজি হয়ে যায়। ওয়ালটন বলে, এখন তুমি তাই তাই করবে যা আমরা বলবো। এদিকে তারা ডিভাইসটাকে আবার সেই গ্রহে পাঠিয়ে দেয়, অর্থ্যাং ড্যালির কাছে। আর বাস্তব দুনিয়ায় ক্যাট ওয়ালটনের কথাই সেখানে পিৎজা অর্ডার করে, যেটা ডেলিভারি দেওয়ার জন্য ড্যালির ঘরে একটা লোক আসে, যার ফলে ড্যালির ডিভাইস বেজে ওঠে আর সে পিৎজা নিতে বাস্তবে ফিরে আসে। সে পিৎজা নিতে যায়, আর এই সুযোগে ক্যারেক্টারের পিসির কাছে গিয়ে সবাই ডিএনএ চুরি করে নেয়, যেগুলো দিয়ে ডেলি সবার ডিজিটাল কোড বানিয়েছিল, এবং সে একটা নষ্ট নবীন ডিভাইস আসলে জায়গায় রেখে দেয়। এই সব কিছু সে ওয়ালটনের কথাই করেছিল। এদিকে ডেলিভারি ম্যানের সাথে তর্ক করেছিল যে সে তো পিৎজা অর্ডার করেনি, তবুও ডেলিভারি ম্যানের অনুরোধে সে পিৎজা নেয়। ততক্ষণে ক্যাটও তার কাজ সেরে ফেলেছে। অন্যদিকে গেমেরও ক্যাট ডেলিকে সেই গ্রহে ছেড়ে শিপে ফিরে আসে। আর এখন যেহেতু ডেলি গেমে আছে কিন্তু বস অবস্থায়, তাই তারা এবার শিপটাকে চালাতে পারবে এবং যে কোনো জায়গায় যেতে পারবে। তাই তারা এখন ইউএস ক্যালিস্টারকে ব্ল্যাক হোলের দিকে নিয়ে যায়। বাস্তবে ডেলি যখন সেই নষ্ট ডিভাইস লাগিয়ে রিজিউম গেম বলে, তখন সে গেমে প্রবেশ করে না। কিছুক্ষণ চেষ্টা করার পর সে তার কাছে থাকা একটা নতুন ডিভাইস বের করে আর সেটা লাগিয়ে অবশেষে সে গেমে প্রবেশ করে। কিন্তু সে দেখতে পায় ক্যাট এখানে নেই। সে শিপে যোগাযোগ করে বলে, ড্যানি এসব কি হচ্ছে? ক্যাট স্পেসশিপে বলে, তাকে কোনো উত্তর দিও না। তখনই ড্যানি তাদের জানায় আপডেটটা শেষ হতে যাচ্ছে, ওয়ার্ম হোল্ড ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ক্যাট বলে, নেট তুমি শর্টকাট নাও, আমাদের পাথরের ভেতর দিয়ে নিয়ে যাও। যে করেই হোক আজ আমাদের এই আপডেটের মধ্যে ঢুকতেই হবে। এখন তারা উল্কা পাথরের মধ্যে দিয়ে সামনে এগোতে থাকে। এদিকে ডেলি সেই গ্রহে খালি পড়ে থাকা সে স্পেসশিপে আসে এবং তখন সে বুঝতে পারে যে ইউএস ক্যালিস্টার নিজের কোড মুছে ফেলার জন্য আপডেটের ওয়ার্ম হোলে ঢুকছে। এটা জানার পরে সে ওই শিপটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর ক্যাডের পিছু করে। আর ক্যালিস্টারের সবাই খেয়াল করে ডেলি তাদের পিছু নিয়ে আছে। তারা উল্কা পাথর দিয়ে সামনে এগিয়ে যায়। আর তখন ডেলি পেছন থেকে এসে বলে, আমি জানি তোমরা শুনতে পাচ্ছ, যা শাস্তি দেখেছ তা তো কিছুই না। এবার আমি তোমাদের এমন শাস্তি দেব যেটা তোমরা শুধু মৃত্যুর জন্য কাঁদবে, কিন্তু মরতে পারবে না। আমি তোমাদের শরীরে বিষ ঢুকিয়ে দেব। আর তখনই একটা পাথরের সাথে ধাক্কা লেগে ক্যালিস্টারের একটা ইঞ্জিন বন্ধ হয়ে যায়। নেট বলে, আমাদের একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তাই আমাদের ইঞ্জিনটা কাউকে ভেতর থেকে স্টার্ট করতে হবে। কিন্তু যেটা করবে সে আগুনে পুড়ে যাবে, সে মরবে না, তবে সারা জীবন সে সেখানে কষ্ট পেতে থাকবে। এখন এই কাজটা করবে কে? তখন এলেনা বলে, এখান থেকে ওয়ালটন চলে গেছে। দেখা যায় ওয়ালটন ইঞ্জিনে ঢুকে গেছে। সে নিজে স্যাক্রিফাইস করবে। সে এলেনাকে তার সাথে ডেলির কথা বলাতে বলে। তারপর ওয়ালটন ডেলির সাথে কথা বলে। ডেলি বলে, আমি তোমাকে ছেড়ে দেব না। ওয়ালটন বলে, শোনো, আমাকে মাফ করে দাও। তুমি একজন ভালো মানুষ, আর তুমি পুরো গেমটা বানিয়েছো। তুমি গেমের কোডিংয়ে জিনিয়াস।
কিন্তু আমি তোমাকে ব্যবহার করেছি, তোমাকে সোনার ডিম দেওয়া মুরগি ভেবেছি। আমি তোমার কাজ ব্যবহার করে বাকি সবার সামনে গেমটাকে ফেমাস বানিয়েছি, কিন্তু তোমাকে সম্মান করিনি। এই গেমের সম্পূর্ণ ক্রেডিট আসলে তোমাকে দেওয়া উচিত। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু তুমি আমার ছেলেকে স্পেসে ফেলে ঠিক করনি। এরপর সে সেখানে ইঞ্জিনটা চালু করে আর আগুনে পুড়ে মরে যেতে থাকে। আর তখন ক্যালিস্টারের আবার পাওয়ার ফিরে আসে আর তারা ওয়ারম হোলের দিকে এগিয়ে যায়। তখনই ডেলি তাদের পেছন পেছন যায়। সেই সময় ওয়ারম হোল একদম ছোট হয়ে আসছিল। ক্যাটের সবাই যত স্পিডে সম্ভব তত স্পিডে চালাচ্ছিল। ক্যাট শিপকে সোজা রাখতে বলে, এদিকে ডেলিও বলে আরো জোরে আরো জোরে। আর ফাইনালি ক্যারেক্টারে স্পেসশিপের ভেতরে সবাই নিজেদের অস্তিত্ব শেষ করার জন্য ওয়ারম হোলে ঢুকে পড়ে। ডেলি তাদের থেকে কিছুটা দূরে থাকায় একদম শেষ পর্যায়ে আর ওয়ারম হোলে ঢুকতে পারে না। ওয়ারম হোল্ড এবং ইউএস ক্যালিস্টারে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। ডেলি তোর আগে ফেটে পড়ে। এদিকে দেখা যায় সবাই মারা যায়নি, বরং তারা কোনো এক অচেনা রাস্তা দিয়ে খুব স্পিডে এগিয়ে যাচ্ছে এবং তাদের পুরো শরীর সেখানে সম্পূর্ণভাবে টেনে নেওয়া হয়। আর তখনই সব থেমে যায়। কিছু সময় পরে তারা সবাই এক নতুন রূপে এক নতুন মহাবিশ্বে প্রবেশ করে। সবাই প্রচণ্ড অবাক হয়, এটা কি হলো? আমরা সবাই বেঁচে আছি। ড্যান সবাইকে জানায় গেম মোড বদলে গেছে। ফায়ারওয়ার্ল্ড ডেলির স্পেসফিল্ড মোড শেষ করে দিয়েছে। অর্থাৎ শুধু স্পেসফিল্ড মোড শেষ হয়েছে। তারা ডেলির কম্পিউটারে নেই, বরং তারা আপডেটের কারণে অনলাইনের আসল ইনফিনিটি গেমে প্রবেশ করেছে। এই কারণে তাদের পোশাক এবং তাদের স্পেসশিপের ধরন গেমের নিয়মে অনেকটা বদলে গেছে। এলেনা বলে, ড্যাডির কি হলো? ড্যানি বলে, ফায়ারওয়ার্ল্ড তার গেম কোডকে ডিলিট করে দিয়েছে আর তার সব কন্ট্রোল ডিসেবল করে দিয়েছে। অর্থাৎ ডেলি সেখানেই আটকে আছে। সে না তো আর গেম থেকে বের হতে পারবে আর না তো কিছু করতে পারবে। এতে তারা অনেক খুশি হয়। এখন এখানে তারা নিজেদের ইচ্ছা মতো যা খুশি করতে পারবে। কিন্তু সত্যি কি তাই? অন্যদিকে ডেলি বুঝতে পারে যে ইউএস ক্যালিস্টার আপডেটে ওয়ারন হলে প্রবেশ করার ফলে তারা অফলাইন গেম অনলাইন গেমের সাথে যুক্ত হয়ে গেছে। আর আপডেটের কারণে তার অনলাইন কোড পুরনো হয়, সেটা ডিলিট হতে শুরু করেছে। আর তখন ডেলি বলে এটি গেম, কিন্তু তার এই কোড আর কাজ করে না এবং সে এই গেমের মধ্যে থেকে যায়, যেখানে তার কোডের সাথে তাকেও ডিলিট করে দেওয়া হয়। আর সে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পায় এবং তার চেতনা সে অফলাইন গেমেই আটকে থাকে। আর আসল দুনিয়ায় যেহেতু ডিভাইসটা মানুষের মাথার সাথে কানেক্ট থাকে, তাই ডেলি সেখানে মারা যায়। এদিকে সবাই এক নতুন অ্যাডভেঞ্চারে বের হয়েছে। আর যেহেতু বেলি আর সারা শিপের মধ্যেই ছিল, তারাও নর্মাল হয়ে যায়। তখন ইনফিনিটি গেমের একজন গেমার ক্যালিস্টার স্পেসশিপে যোগাযোগ করে এবং বলে, তোমরা কি আমার সঙ্গে কিছু এক্সচেঞ্জ করতে চাও? তখন ক্যাট বলে, আমাদের কিছুই নেই। তখন গেমার বলে, তাহলে এখান থেকে পালাও, না হলে 10 সেকেন্ডের মধ্যে আমি তোমার স্পেসশিপ উড়িয়ে দেব। এটা শুনে সারা রেগে যায়। তবে ক্যাট তখন তাদের নতুন ক্যাপ্টেন হয়। সে তাদের শান্ত হয়ে শিপকে অন্য কোথাও নিয়ে যেতে বলে। তারপর তার ইউএস ক্যালিস্টার শিপ নিয়ে ইনফিনিটি গেমের স্পেসের যাত্রা